তো গুড মর্নিং। ঘুম থেকে উঠে দেখছি বাবা টাইম কলে জল চলে এসেছে। আজ একটু দেরি তাড়াতাড়ি জল চলে এসেছে আর আমার উঠতে একটু দেরি হয়ে গেছে। তো উঠে এই যে পাখির কিচিরমিচির শুনছি, শুনে এই যে উঠোন ঝাড় দিতে হবে এখন। ঘরটা আগে ঝাড় দিয়ে এসেছি, তারপরে যে উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি। আমার উঠোনটা অনেক বড়, ঝাড় দিতে প্রচুর টাইম লাগে, ভাল লাগে না। প্রত্যেক দিন এক কাজ বাজ, কিন্তু করতে তো হবেই। তো চলো উঠোনটাকে বেশ ভালো করে ঝাড় দিই। ওই দেখো ওখানে একটা বেল পড়েছে, ঝাড় দিতে দিতে একটা বেল পেয়ে গেলাম। তো বেলটাকে এখানেই রেখে দেবো এবার। গাছ পাকা কিন্তু খুব পাকেনি, কাঁচা কাঁচা আছে। এদিকে গাছে পাতা বেরিয়ে গেছে, নতুন পাতা আর কি। তো বেলটাকে এই যে রেখে দিলাম, তোমাদেরকেও একটু দেখালাম। তো ঝাড় দিয়ে আমার প্রায় কমপ্লিট। এবার ঝাড় দেওয়া হয়ে গেলে আমি সিঁড়িটাকে মুছবো। আমি ঘুম থেকে উঠে প্রতিদিন সকালে সিঁড়ি মুছি আর কি, এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা। শাশুড়ি মা প্রতিদিন সকালে আগে দেখতাম উঠে সিঁড়ি মোছে। তো ঘরটা একটু পরেই মুছবো, সিঁড়িটাকে আগে মুছে নিই। তোমার সিঁড়িটা প্রায় মোছামুছি কমপ্লিট। এই যে সিঁড়িতে প্রচুর আয়রন, আমার কলে প্রচণ্ড আয়রন, দেখছো সিঁড়ি পুরো হলুদ। তো সিঁড়ি মোছা হয়ে গেলে এই যে চলে এসেছি উঠোনে গোলা দিতে আর কি, তুলসীতলা উঠোনের মাঝখানে আর দেবো ওই রাস্তায়। আমি 3 জায়গাতেই দিই, আমার খুব ভালো লাগে। এই দেখো পাশের বাড়ির এক কাকিমা আম রোদে দেবে, আম শোকাতে আর কি, রোদে শোকাতে দিচ্ছে, আচার করবে। আমার উঠোনে সারাদিন রোদ থাকে, আর আমাকে বলছে আমটা পাহারা দিতে। বলো তো আমি কাজ বাজ করবো না, আম পাহারা দেবো? তাও দেবো। ছাগল আছে তো পাশের বাড়ি, ছাগল মুরগি, তার জন্যই বললো পাহারা দিতে। তো এই কাজ বাজ সেরে আমি চলে এসেছি এখানে, ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এই মুখ টুক ধুয়ে আসলাম। এবারে এই নাইটিটাকে, রাতের বাসি নাইটি তো, এটাকে ছাড়বো, ছেড়ে অন্য একটা নাইটি পরে এই যে চলে আসলাম পুরো ফ্রেশ। এবারে রান্না বসাতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে। তো এই যে সকালের জন্য রান্না বসাতে শুরু করে দিয়েছি। এখানে চাল নিয়ে নিয়েছি, রান্নাটাকে বসিয়ে নেব। তো আজ যেহেতু শনিবার, করবো নিরামিষ রান্না বান্না। জোর কদমে রান্না বান্না শুরু হয়ে গেছে। এরকম রান্না করতে করতে আবার একটু জল পিপাসা পেয়ে গেছে, একটু জলও খেয়ে নিলাম। জল খাওয়াটা ভালো, কিন্তু আমি বেশি খেতে পারি না বলে সবার কাছে বকা খাই। তো এই দেখো রান্না করতে করতে আমার পাশের বাড়ির একটা ছোট্ট বাচ্চা এসে আমাকে ডাকছে। তো তাকে বলছি এখন আমি রান্না করছি, তুমি বসো। তো ওর দিদুন এসে ওকে নিয়ে গেছে। তো রান্নাবান্না তো শুরু করে দিয়েছি, এবার ভাতটাও বসিয়ে দিয়েছি। এবার ডালটাকে আমি একটু ভেজে নেব। ডালে প্রচুর নোংরা থাকে, তো ডালটাকে একটু পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে ঝেড়ে বেশ পাথর বালি এগুলোকে বেছে ডালটাকে ভাজবো, ভেজে প্রেশারে দেবো। কিন্তু ডালটা বেশ ফ্রেশ ছিল, আজকে ডালে নোংরা টোংরা ছিল না। ডালটা বাছাবাছি চলছে, ডালটা বাছাও হয়ে গেছে। আবার একটু বেশ কুলোর মতো করে ঝেড়ে নিলাম প্লেটেই। তো ডালটা ভাজা হয়ে গেলে যে প্রেশারের মধ্যে দিয়ে দেবো। ওখানে ডাল ভাজার জন্য কড়াইতে ভালো করে ঘষাঘষি চলছে। কড়াইতে তেল দিয়ে ডালটাকে ভেজে এই প্রেশারের মধ্যে ঢেলে দেবো। বেশ 3-4টে সিটি দিলে ডালটা পুরো গলে যাবে। তো আমার এখানে ডাল ভাজা চলুক, চলো ততক্ষণ ডালটা ভাজাভাজি চলুক। এদিকে যাই ছেলেকে ঘুম থেকে উঠাই, উঠিয়ে ওকে আবার ব্রাশ করাতে হবে। তো ওকে উঠিয়ে চলেও এসেছি। এই যে আজ রান্না করব আমি কচুরলতি ভাজা, তারপরে উচ্ছে দিয়ে মুগের ডাল করব, আমার খুব ভালো লাগে। আর করব হলো পটল ভাজা আর একটু সয়াবিনের তরকারি। আর এই যে লেবু দুটোকে দেখছো, এই দুটো আজকে যেহেতু ডাল, লেবু তো লাগবেই। আর আমার লেবু খেতে খুব খুব ভালো লাগে। তো এই দেখো আমার রান্নাবান্না এখানে শুরু হয়ে গেছে। এখানে ভাতটা প্রায় হয়েও এসেছে। এখানে পটল ভাজা দিয়ে দিয়েছি। পটল ভাজা হলে যে এখানে উচ্ছে কেটে রেখেছি, লবণ হলুদ মাখিয়ে ভেজে ডালের ভেতরে দিয়ে দেবো। তো আমার এই যে এখানে কি করছি আমি, চলো দেখি কি করছি। আমি নিজেই ভুলে যাই কি করছি মাঝে মাঝে। তো এখানে ডালটা তেলে দিয়ে দিয়েছি। এই যে পটলটা ভাজা নামিয়ে ডাল তেলে দিয়ে দিয়েছি, ডালটা হয়েও এসেছে। আর ওই পাশে দিয়েছি আমি সয়াবিন সিদ্ধ করতে। সয়াবিনগুলো না খুব শক্ত, একটু সফট না হলে বেশ ভালো লাগে না। তো ডালটা যে হয়ে গেছে, এখানে ডালটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার করব সয়াবিন। পটল ভাজা কমপ্লিট, ডাল কমপ্লিট। তো এবার করব সয়াবিন আলু ভেজে এক পাশে ভাজতে দিয়েছি, আর এক পাশে যে ডালটা নামাচ্ছি। তো এই দেখো সয়াবিন আলু আমার এখানে কষতে দিয়েছি, বেশ কষাও হয়ে গেছে। প্রায় একটু কষা কষা করে খেতেই বেশি ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। কিন্তু আমার তো সয়াবিনটা বেশ ভালো লাগে, হাড় ছাড়া মাংস বাঙালির।
এই সয়াবিনটাও হয়ে এসেছে, এখানে একটু জল দেবো হালকা করে। তো জল দিয়ে চলো সয়াবিনটাকে ফুটতে দিই। বেশ 5-10 মিনিট ফোটানো হয়ে গেলে এই যে ওটাতে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, এবার ওটাকে নামিয়ে নেবো। তো এই যে আমার এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। তো খাওয়া দাওয়ার পরে দেখাচ্ছি তোমাদেরকে আর কি কতটা বেঁচে আছে। আর খাওয়া দাওয়া সেরে এবার রান্নাঘরের এঁটো বাসন মাজতে হবে, মেজে রান্নাঘরটাকে পরিষ্কার করে ধুয়ে মুছে রাখতে হবে। তো এই যেখানে দেখেছো আমার সব কাজ হয়ে গেছে। তো এবার চলো একটা বড় কাজ বাকি, এই যে ঘরটাকে গোছানো। কঠিন একটা কাজ আমার, রাতেও যেই কাজ, ঘুমানোর মানে ঘুমানোর আগেও যেই কাজ, ঘুমানোর পরেও সেই একই কাজ। তো দেখেছো অবস্থাটা কি, এই যে সবগুলোকে টান দিয়ে ফেলে দিচ্ছি এবার। তো না ফেলছি না, নিচে রাখছি, আবার উপরে নেব। আর আমি দুটো বিছানার চাদর পাতি আর কি, একটা রাতে পেতে নিই যাতে গাটা না চুলকায়। যতই ঝাড়ি না সারাদিন এর উপরে থাকি, আর সারাদিন ছেলে গিয়ে ও বিছানার উপরে নেবে, ড্রয়িং করবে, বই খাতা নামাবে, ধুলো বালি করবে, ওই জন্য রাতে আর একটা বিছানার চাদর পাতি। তো আমার এটাও, এই কাজটাও কমপ্লিট হয়ে গেল। চলো এবার শোন তোমাদেরকে একটু দেখাই কীভাবে কাজটা করি আমি। দেখেছো সেই একই কাজ, সবারই একই কাজ অবশ্যই। তো ভীষণ ক্লান্ত লাগছে শরীরটা, একটু রেস্ট নিয়ে নেব। তো আমার কাজ বাজ তোমাদের কেমন লাগে জানি কিন্তু। তো এই যে আমার ঘরটাকে পরিষ্কার করা হয়ে গেল, এই দেখো বিছানা গোছানো হয়ে গেছে। চলো যাই এবার একটু আলনাটাকে গোছানো যাক। এইটার অবস্থা দেখো তো, সারাদিন এইগুলো করে, খাটের উপরে জায়গা পায়নি, নিচেই করছে। সকাল থেকে অনেক কাজকর্ম হলো, কিন্তু মাঝখানে না আমার ফোনে কোনো ভিডিও করতে পারছিলাম না, কারণ আমার ফোনে স্টোরেজ ফুল দেখাচ্ছিল, তো সেটা আমি ঠিক করতেই পারছিলাম না। অনেক কষ্ট করে ঠিক করলাম, তার মাঝে আমার অনেক কাজ হয়ে গেছে। এখন শুধু ঘরটা মুছবো আর স্নান করব, পুজো দেবো, হয়ে যাবে কমপ্লিট। আসো উঠে আসো, তোমাকে একটু দেখাই কী পড়েছে মুখে। এটা ছি, প্লাস্টিক তো মুখে নেয়, হলো। তো চলো আমি আমার কাজ বাজ সেরে আবার আসছি তোমাদের সামনে। তো এই যে সব কাজ হয়ে গেছে, এই ঘর মুছোটাই বাকি ছিল। তো ঝটপট চলো ঘরটাকে মুছে নিই, 3টে ঘর, বেশি না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো ঘর মোছা হয়ে গেছে, এবার আমি যাব স্নান করতে। তো স্নান টান করে এই যে পুজো দিতে হবে, ঠাকুরের থালা বাসন মেজে ফুল তুলতে গেছি। ফুলটা তোলা হলেই পুজো দেবো। আমি স্নান টান করে বেশিরভাগ দিন ফুল তুলি, সকালেও তুলি। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এই যে চলে এসেছে পার্সেল আমার নামে। আমি নিজেও জানি না কি কবে অর্ডার দিয়েছি, সেটাও জানি না। তো পার্সেলটা চলো খুলে দেখা যাক এর ভেতরে কি আছে। ও মা, এটা আমার ছেলেটা। এটা তোর বাবা অর্ডার দিয়েছে, ভালো হয়েছে তো, দেখে বেশ খুশি হলাম। ভালো একটা ড্রেস এসেছে আমার ছেলের। দেখো যার ড্রেস তাকে দিয়েছি, ও পেয়ে খুব খুশি, কিন্তু ওর মুখে হাসি নেই। বাবা রে বাবা, পছন্দ বাবা ড্রেসটা? হ্যাঁ। তো এরকম ড্রেসটা পরিয়েও নিয়েছি, দেখছি আর কি। তো প্যান্টটা একটু ছোট ছোট আর কি, আর উপরের গেঞ্জিটা একটু লুজ, তাছাড়া ঠিক আছে। তো এই যে সব কিছু রেখে ঘুম টুম দিয়ে ঘুমের থেকে উঠে এই যে একটুখানি ফ্রেশ হয়ে যাচ্ছি পড়তে, মানে ওকে পড়তে নিয়ে যাচ্ছি। যাওয়ার পথে এই দেখো রাস্তায় দেখা হয়েছে বড়মশাইয়ের সঙ্গে, তো কিনে দিয়েছে সুড়সুড়ি। আমার তো এই বছরে প্রথম খেলাম আর কি, তোমাদের কেমন লাগে? আমার তো সেই লাগে। তো বাড়ি ফেরার পথে এই দেখো নিয়ে এসেছি মিষ্টি, 4টে কেশরী ভোগ, মানে 3টে। তো সেটাকেই খাচ্ছি, বেশ ভালোই লাগছে, অনেক দিন পর খেলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এই দেখো আবার যাবো একটা জায়গাতে, তার জন্য রেডি হয়ে নিয়েছি। বেশ শাড়ি পরে গিন্নি গিন্নি ভাব, ভালো লাগছে না বলো? আমার তো বেশ নিজেকে ভালোই লাগছে। তো চলো যাওয়া যাক সেখানে। এই যে সেজে গুজে বেশ
গিন্নি হয়ে গেছি। একটুখানি দেখছিলাম টিপ না পরে কেমন লাগে, তো দেখলাম ভালো লাগছে না, আবার একটা টিপও পরে নিলাম। তো চলো যাওয়া যাক এবারে, অনেক সাজুগুজু হলো, তো বেরিয়ে পড়লাম, আবার এসে দেখা হবে। গুড নাইট। সারাদিনের কাজ বাজ শেষ হলো, এখন যাব ঘুমোতে। তোমরা সবাই ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, রাখো।